নওগাঁয় নির্বাচনের প্রচারের সময় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ১৩ জন। নির্বাচনের উত্তাপে আবারও রক্তাক্ত হল নওগাঁ। ভোটের মাঠে শান্তিপূর্ণ প্রচারের বদলে সহিংসতায় জড়ালো বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। নওগাঁ ৫ অর্থাৎ নওগাঁ সদর আসনে নির্বাচনী প্রচার চালানোর সময় দুই দলের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের চক গোপাই গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বিকেলে জামায়াতের নেতাকর্মীরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত হন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি, এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে বিএনপির দাবি তাদের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে জামায়াত বলছে তাদের ৮ জন কর্মী হামলার শিকার হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের সবাইকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন জামায়াত কর্মী হাসান প্রামাণিক, জাহিদ হাসান, মুস্তাফিজুর রহমান, রুস্তম আলী এবং ছাত্রদল কর্মী রাকিব হাসান। জামায়াতের কর্মীরা ছবি তুলতে বাধা দিলে প্রথমে তর্ক শুরু হয়, পরে তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন অভিযোগ করা হয়েছে। নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহিম দাবি করেন, বিএনপির লোকজন তাদের প্রার্থী আ.স.ম. সায়েমকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, জামায়াতের কর্মীদের দুর্ব্যবহারের জেরেই গ্রামবাসীর সঙ্গে উত্তেজনা তৈরি হয় এবং সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। নির্বাচনের আগে এমন সহিংসতায় আতঙ্কিত স্থানীয় ভোটাররা। প্রশ্ন উঠছে, ভোটের মাঠে সহিংসতা থামবে কবে? আর সাধারণ মানুষ কি আদৌ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে?